হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা আইএসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলেছি ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। এখানে শুধু প্রশ্ন থাকবে আর এমসিকিউ টাইপ থাকবে, তোমরা উত্তর ইজিলি জানতে পারবে। তো মিশ্র অর্থনীতি কি? এটি একটি সরকারি ও বেসরকারি ব্যবস্থার সমন্বয়। এটাকে কি বলে? এটাকে বলে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতিতে কোন দুটি ব্যবস্থার সমন্বয় ঘটেছে? এখানে পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের যে ব্যবস্থা সমন্বয় ওইটা ঘটেছে। ভারতের অর্থনৈতিক ব্যবস্থা কোন ধরনের? ভারতের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র। ঠিক আছে। মিশ্র অর্থনীতিতে সরকারি খাতের ভূমিকা কিরকম? খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠিক আছে। মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে। মিশ্র অর্থনীতিতে মূল্য নির্ধারণ করা হয় বাজার ও সরকারি নিয়ন্ত্রণে। নো প্রফিট নো লস নীতি প্রযোজ্য কেবলমাত্র সরকারি শিল্পে। মিশ্র অর্থনীতির প্রধান লক্ষ্য কি? সামাজিক কল্যাণ। মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সীমিত ও নিয়ন্ত্রিত। ভারতে পরিকল্পিত অর্থনীতি শুরু হয় কবে? 1951 সাল থেকে। মিশ্র অর্থনীতির একটি গুণ লেখো। এখানে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়। মিশ্র অর্থনীতির একটি দোষ লেখো। এখানে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সমন্বয়ে সমস্যা। গুরুত্বপূর্ণ শিল্প সাধারণত কোথায় থাকে? গুরুত্বপূর্ণ শিল্প থাকে সাধারণত সরকারি খাতে। মিশ্র অর্থনীতিতে কৃষিক্ষেত্র সাধারণত কি বেসরকারি উদ্যোগে আছে। মিশ্র অর্থনীতির আরেকটি নাম কি? মিক্সড ক্যাপিটালাইজড ইকোনমিক। মিশ্র অর্থনীতিতে আয় বৈষম্য কি হয়? কমানোর চেষ্টা করা হয়। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সহায়ক কোনটি? সেটি হলো মিশ্র অর্থনীতি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সহায়ক করে। মিশ্র অর্থনীতিতে প্রতিযোগিতা কিরকম? সীমিত। তো মিশ্র অর্থনীতিতে বাজার ব্যবস্থা আংশিক নিয়ন্ত্রিত। মিশ্র অর্থনীতিতে সামাজিক নিরাপত্তা কিরকম হয়? গুরুত্ব পায়। ঠিক আছে, গুরুত্ব পায়। তারপর এখানে মিশ্র অর্থনীতিতে পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কিরকম? এটা সামাজিক ন্যায় ও প্রতিষ্ঠা করা। ঠিক আছে। মিশ্র অর্থনীতিতে বাজার ব্যর্থতা সংশোধন কে করে? সরকার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? 1951 সালে। মিশ্র অর্থনীতিতে কর ব্যবস্থা সাধারণত কি প্রগতিশীল। মিশ্র অর্থনীতিতে রেল প্রতিরক্ষা ইত্যাদি থাকে কোথায়? সরকারি খাতে। মিশ্র অর্থনীতিতে সরকারি উদ্যোগে নিষিদ্ধ হয় কি হয়? নিষিদ্ধ না, মিশ্র অর্থনীতিতে সরকারি উদ্যোগে কি হয়? এটা সীমিত নিয়ন্ত্রিত হয়। তারপর এখানে মিশ্র অর্থনীতিতে সামাজিক নিরাপত্তা প্রদান করে কে? রাষ্ট্র। মিশ্র অর্থনীতিতে মূল্য নিয়ন্ত্রণ করা হয় প্রয়োজন অনুসারে। মিশ্র অর্থনীতির একটি প্রধান গুণ কি? এটি একটি প্রধান গুণ হলো দ্রুত শিল্পায়ন। মিশ্র অর্থনীতির একটি প্রধান দোষ লেখো। প্রধান দোষ হলো সমন্বয়ের জটিলতা। মিশ্র অর্থনীতিতে সম্পদের মালিকানা কিরকম? সরকারি এবং বেসরকারি উভয় থাকে। মিশ্র অর্থনীতিতে অর্থনৈতিক স্বাধীনতা কিরকম থাকে? এটা হলো সীমিত। মিশ্র অর্থনীতিতে আয় পূর্ণ বন্টন করা হয় কিসের মাধ্যমে? কর ও ভর্তুকির মাধ্যমে। কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা জড়িত আছে কিসের সাথে? মিশ্র অর্থনীতির সঙ্গে। মিশ্র অর্থনীতির বেকারত্ব সমস্যা সমাধান করে কেবলমাত্র রাষ্ট্র। কে করে? রাষ্ট্র করে। মিশ্র অর্থনীতিতে পরিকল্পনা সাধারণত কি হয়? আংশিক কেন্দ্রীভূত। তো মিশ্র অর্থনীতিতে প্রতিযোগিতা কিরকম? প্রতিযোগিতা হলো সীমিত এবং নিয়ন্ত্রিত। মিশ্র অর্থনীতিতে দারিদ্র দূরীকরণের হলো প্রধান লক্ষ্য ওই মিশ্র অর্থনীতির। মিশ্র অর্থনীতিতে শিল্পনীতি নির্ধারণ করে সরকার। ভারতে মিশ্র অর্থনীতি ভিত্তি স্থাপিত হয় 1948 শিল্পনীতিতে।
তো আজকে এখানে টোটাল 33টা পেজ আছে, ঠিক আছে? এখানে যে পিডিএফটা আছে এখানে 33টা পেজ আছে, সেই 33টা পেজ থেকে শুধুমাত্র 10টা তোমাদের সাথে শেয়ার করেছি। 10টা পেজে তোমরা 40টা প্রশ্ন পেয়ে গেছো। তো এই 40টা প্রশ্ন ভালো করে শিখো। তো আজকের জন্য এখানে ক্লাস শেষ করছি। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে যে এখন অবধি ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার বেশি বেশি করবে। আর তুমি অবশ্যই নিচে কমেন্ট করে যাবে যে হ্যাঁ বা না, ঠিক আছে? তো আমি চেষ্টা করব এই ভিডিওর নিচে একটা পোল দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।